এছাড়া আপনার কে আছে? এর ছাড়া আপনার কে আছে? ধরেন, হাত ধরেন। কে আছে? কে আছে? হ্যাঁ, বউ আপনার, মেয়েও আপনার। মেয়ে অন্যায় করলে কেন আপনি শাসন করতে পারছেন না? মা নেই বলে। আমি কত ডিভোর্স করাই, আমার চোখে জল এসে যায় যে মানুষ এত সোনার সংসার কি করে, কষ্ট একটু সহ্য করলে কি হয়, মানুষের টাইমটা যখন চলে যায় না সব ঠিক হয়ে যায়। দিদি অনেক নকল টুনিদি বেরিয়ে গেছে, টুনিদি নকল টুনিদি হতে সাবধান থাকবেন। আমাকে দেখে আমার কাছে এসে কথা বলে কাজ দেবেন, আমাকে ডাইরেক্ট দেখবেন। ভুল ভ্রান্তি, খারাপ কথা, ঝগড়া কথা, অশান্তি, গালাগাল, সমস্ত কিছু। কিন্তু আজকে সমাধান একটাই, তোমার কাছে এসেছি। যা ভুল হোক, তোমার কিছু সমাধান করে দিতে হবে, যাবে না বলে দিতে হবে। ওই তো মনের রাগ, মনে রাখ না, ওটা মনের ওর রাগ। মেয়ে ওর সামনে আমাকে মারতে আসে, ভাই দেই মারতে আসে, একটা কথা উত্তর দেয় না, মেয়েকে তারা ওটা বলতে দেয় না। দেখবো আমরা রয়েছি কি করতে। কিসের কি কথা, ওদের যে সম্মান যদি না থাকে আমাদের, আচ্ছা আমরা থাকবো দেখবো, কি করে বলেন আপনি? আমরা দেখবো। এত না, সুন্দর, এত সুন্দর একটা সোনার সংসার ভেঙে যাবে নাকি? সোনার সংসার না, সোনার সংসারে সেই বিষয়ে সংসারটা চলতো। আমি বলছি তো চলবে এখন থেকে। আমরা ছিলাম কোনোদিন এর মাঝখানে কি ছিলাম আমরা? এসব কোনো প্রয়োজনই পড়তো না তো, ও যে ভালোভাবে চলতো আমার সাথে। ঠিক আছে, এরপর থেকে চলবে। ও এতদিন খারাপ করেছে, আমি বলেছি যে ও কি কি করেছে সেটা আমাকে জানতে হবে, সেই জন্য তো এসেছি। আর এতগুলো তোমার দিদিরা, এখন তুমি একা নও, তোমার উপর যা যা অত্যাচার হয়েছে এখন থেকে, মানে এই টাইম থেকে, এরপর থেকে যদি হয় তোমার বরকে ট্রিটমেন্ট আমি যদি না করি আমার দিদিদের নিয়ে, তখন তুমি বলবে, তখন কৈফিয়তটা চাইবে যে তোমরা তো আমাকে বলে কয়ে নিয়ে গেছিলে, এখন এটা হচ্ছে কেন। কিন্তু তোমাকে আরেকবার এত সুন্দর সংসার সত্যি সত্যি তুমি ভেঙে দিতে পারো না। তোমার একটা মেয়ে আছে, এত সুন্দর একটা মেয়ে, মা দাদার ভাইয়ের ঘাড়ের উপরে তুমি পড়ে আছো, তাদের কষ্ট হয় তো বলতে পারে না। সেটা আপনারা বুঝলে অত পরিষ্কার বলে দিয়েছে যে আমি বলবো, আমরা বুঝেছি, এবার আমরা বুঝবো, এটাকে এসেছিল, ও যদি সেটাই যদি বুঝতো তাহলে বাড়ির দ্বারা কথা বলতো, রাস্তায় যে কথা বলতো না, রাস্তায় লোক জড়ো করতো না। আচ্ছা ঠিক আছে, ও ঠিক আছে, ও ভুল ভ্রান্তি মানুষ হয়, তোমার স্বামী, তোমার মেয়ের বাবা। হ্যাঁ, মেয়ের বাবা অস্বীকার করতে পারবো না, মেয়ের বাবা অস্বীকার করতে পারবো না। আচ্ছা ওকে কি তুমি ক্ষমা করতে পারবে? আমিও বলছি আমি যাবো না। ওরম বলতে নেই, ওরম বলতে নেই। ও মাসি, কখনো আমার কষ্টটা বুঝে কোনোদিন। আচ্ছা এখন তুমি বুঝবে, না বুঝলে বলবে তো, তুমি বলবে, বলার জায়গা আছে। আচ্ছা মাসি, এতদিন ওর বর এসেছে, ঝগড়া করেছে, গালাগাল করেছে, মারামারি করেছে, যা করেছে, আমরা তো আসিনি। আমরা আজকে ওকে নিয়ে ওর শ্বশুরবাড়ি রাখবো। এরপরে যদি ওর বড় মেয়ে এর উপর অত্যাচার করে, ওর বউ আর অত্যাচার করে, ওর ডাইরেক্ট আমাদের ডাকবে। আমরা মহিলা মানুষ, মহিলা দিদি, তাদের সম্মান নিয়ে খেলা, তাদের অত্যাচার করা, এটা আমরা সহ্য করি না। কিন্তু আপনারা তো বললেন যদি আমার মেয়ে হারিয়ে যায়, আমার মেয়েই কিন্তু আমার দিতে হবে। হারিয়ে যায় কোথায় যাবে? মেয়েই চাই। হারিয়ে যাবে কোথায়? আমি তো বললাম যদি আপনারা একজন মা দেন তাতে আমার দুঃখ নাই। একজন মা আমি বলছি, দায়িত্ব করে যদি আপনারা নেন আমার, আমি বলছি হারিয়ে কোথায় যাবে? ও হারিয়ে যাবে ও হারিয়ে যাবে কি না সেটা আমি ভালো জানি। কি আমি ভালো জানি, তাহলে আগে থেকে জানলে পরে তো কিছু করার নেই। যদি আগে থেকে জেনে ফেলেন আপনি যে আপনার মেয়ে হারিয়ে যাবে, তাহলে তো কিছু করার নেই। এত রেডি করা সব রেডি করা আবার কি? তাহলে ও যখন এ পর্যন্ত যখন 5 বছর কোনো গ্রাফ তো নাই। 5 বছরে কি আমরা ছিলাম? 5 বছরে কি আমরা ছিলাম? আপনারা ছিলেন না, এটা তাহলে সত্যি কথাই। তাহলে ও যদি বাড়িতে অশান্তি লাগে, সাপোজ একটা অশান্তি লাগে, আগে বলার কেউ ছিল না, আপনাকে বলতো, আপনার ছেলেকে বলতো, আপনাদের কাছে দুঃখ করতো, নালে এই বাড়িতে চলে আসতো। এই তো সইলে কোনদিন একলা আসেনি। আমি এসেছি, আমার চোখে দেখাতে হয়, জল পরে ফুলে চোখে, তার জন্য ডাক্তার দেখায়। 2 মাস 3 মাস কি 1 মাস পর ডেট দেয়, সেই ডেটেই আমার এখানে আসা হয়। সেই ডাক্তার দেখানে আসি, তার জন্য অশান্তি কম করে না। তুমি কি ডাক্তার দেখাতেই আসি, তুমি কি সব সমস্যার সমাধান করে কি যাবে? আমি রাখবো তোমার বরকে। আপনার কি সংসার করার ইচ্ছা আছে? ইচ্ছা আছে তো। তাহলে আমরা এসেছি, আপনাকে অনেক সমস্যা আমি দেখছি। ওর যেসব আপনাদের কথা বলছে, এই আপনার মেয়ে যদি দাদা এইগুলো করে থাকে, খুব অন্যায় করেছে। আর আপনি যদি এইটা নিয়ে বিচার করেন তাহলে আপনি অন্যায় করেছেন। আমি মেয়ে যখন 6 বছর বয়স, 7 বছর বয়স, তখন থেকে তো আছে। ও তো 7 বছর, আমি তো ছোট থেকে মেয়েকে আমার বড় 14 বছরের অবস্থায় এসেছিল না বাবা মার সাথে। সে যাই হোক, আপনার মেয়েকে টর্চার তো ও করছে বেশি, মানে মানে বাজে বাজে ভাষায় প্রয়োগ করছে। লাস্টের দিন আসার সময় একটা তুই বাজে কথা বললা, সেটাও আমি বললাম চেপি যা,
বলবি ঠিক হয়ে যাবে। তাও আমার মেয়েকে যথেষ্ট বুদ্ধি আছে, ওকে বলি যে দেখ তুই চেপি যা, আমার ঠিক হয়ে যাবে। কিন্তু তোমাকে আমি পারিনি বুঝাইতে, আমি তোমাকে পারিনি বুঝতে। আমি ওকে বলেছি, আমি বলছি তোমার কোনো সুবিধা আসবে তুমি আমাকে বলবা, তোমার কি কোনো জিনিসটা দিইনি না দিইনি তুমি আমাকে বলবা। ও বলুক দিনই যে আমি এই জিনিসটা আমি দিইনি চাই বাইনি। একই কথা আমি আজ মানে পালাম শ্বশুর বাড়িতে এসে বলছি, আমাকে বলছি কি দিচ্ছ, আমাকে কি দিচ্ছ, আমি দেওয়ার জিনিসটা পেলাম না আজ পর্যন্ত। এখনো বলবি যে কি দিয়েছে, কিন্তু আমাকে চোখ আমাকে চেয়ে পাইনি, বলুক দিন যে এটা পাইনি, সেই জিনিস আমাকে বলতে হবে। আমার কোন জিনিস অভাব রেখে বলতে হবে। আপনার কথা বলেনি ও, আপনি খারাপ এই কথাটা কিন্তু বলছে না। এখানে শুধু মেয়ের প্রসঙ্গই আসছে যে আপনার মেয়ে কিছু একটা কথা বলে আপনি প্রতিবাদ করেন না। করিনি আমি মেয়েকে বলতে পারিনি। আমি মেয়েটাকে আমি মেয়েটা সারাদিন থাকে, আমি সারা সকাল থেকে থাকি। মেয়েটা এমনি যদি মেয়ে থাকে বলে মা মরে গেছে, মা আমার মেয়েটাকে হয়তো কিছু বলছিল, ওকে খারাপ বলবি, আমি কিছু বলতে পারিনি। ওকে তার জন্য আমি বলিনি কিছু যে আমি চেপে যাবো, আমি তো কোথায় যাবো। তাও একদিন মেয়েকে কি মার মেরেছি, ওর নিজে দেখবো মেয়েকে মেরেছিলাম একদিন, আমি তো ওর সামনে বলছি, তবু ও বললো সেই টাইমটাই নেই, ওইসবের দরকারই নেই। আমি ওইসবে যাব না। আমার একটাই কথা, আপনাকে একটা কথা বলবো, ফাইনাল একটা কথা, আপনি মেয়ে আর বউকে যদি ব্যালেন্স করতে পারেন তাহলে বউকে নিয়ে যাবেন। বউ আপনার, মেয়েও আপনার। মেয়ে অন্যায় করলে কেন আপনি শাসন করতে পারছেন না? মা নেই বলে? এটা কে? এটা ওর মা, আপনাকে শাসন করতে হবে। মা দুটো চড় মারবে, তা বলে মেয়ে মারবে নাকি? যা রেডি হয়ে নে, তোর বর এরপরে কিছু করবে আমার নাম্বার হবে, ডাইরেক্ট আমাকে কল করবি। আমাকে আজ 15 তারিখে ডাক্তার দেখানো আছে, নিয়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ ডাক্তার দেখে নিয়ে যাবো। আপনি আজকে নিয়ে যাবেন ওদেরকে, 15 তারিখে এসে ডাক্তার দেখে নিয়ে যাবেন। ওর যা লাগে। বউ আপনার, এ কিন্তু শেষ বয়সে দেখবে, মেয়ে দুটো বিয়ে হয়ে যাবে। আপনার কে আছে দাদা? কে আছে আপনার? আপনার কে আছে বলতে পারেন? আপনার কে আছে? এছাড়া আপনার কে আছে? এর ছাড়া আপনার কে আছে? ধরেন, হাত ধরেন। কে আছে? কে আছে? হ্যাঁ? দুঃখ লাগে এত, সবাই শুধু সংসার ভাঙতে চায়, সংসার করতে পারে না মানুষ। আমার দুঃখ লাগে, আমি কত ডিভোর্স করাই, আমার চোখে জল এসে যায় যে মানুষ এত সোনার সংসার কি করে, কষ্ট একটু সহ্য করলে কি হয়? মানুষের টাইমটা যখন চলে যায় না, সব ঠিক হয়ে যায় দিদি। সময়ের অপেক্ষা বলে না, সবুরে মেয়ে ফলে বলে না, একটুখানি সমস্যার সমাধান হতে গেলে কিছু একটা হলে পরেই চলে আসবে সংসার ভাঙতে। একটু সমাধান মানে সংসার ভাঙা নয়, সমাধান মানে অপেক্ষা করা। অপেক্ষা, শুধু সেই সময়টা পার করে গেলেই সব ঠিক হয়ে যায়, আর কিছু না। এটাই সমস্যা, কিন্তু কেউ বোঝেই না, সেই বিষয়টা কেউ বোঝে না। পরিবর্তন মানুষের জীবন, খালি সময়টা একটুখানি টাইম দেবেন। আপনার বরের সাথে যদি অশান্তি হয়, কারোর সাথে টাইম একটুখানি দেবেন, 2-4 দিন, 5 দিন, 10 দিন, দেখবেন গন্ডগোল ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু সেই সময়টাই তো কেউ দেয় না। একটাই সমস্যা, বিচ্ছেদ। এরপরে যে কার কাছে যাবে, তুমি কি বিপদ আছে কপালে, কালকে উঠে আসে না দোড়া সাপ আছে, তোমার কিচ্ছু জানা নেই। তাহলে এগুলো করতে যাবে কেন? কেন করতে যাবে? দিদি ভাই ওঠো, ঠিক আছে। আরে যে বিআই সাহেব, গাড়ি কিন্তু আমার লাগবে এখনই। কি খুশি, হাসি আর ধরছে না। আরে যাই হোক, আজকে সমাধানটা হলো, আমার বোনকে আমার দাদার হাতে তুলে দিলাম। দাদা বলেছে বোনের যত্ন নেবে। আমার বোন যা অবজেকশন করেছে দাদার প্রতি, দাদা সেগুলো ঠিকঠাক অনুযায়ী পালন করবে। মেয়েও যেমন আপন, স্ত্রীও আপন, দুজনকেই উনি যত্ন করবে। এবং এরপর যদি এই দিদি অভিযোগ করে, দাদার কিন্তু খবর আছে। দাদাকে আমি ডাইরেক্ট বলেছি, যেমন দিদির হয়ে আজকে বললাম, দাদার হয়ে বললাম, দুজনের সংসার করো সুন্দরভাবে। আর যেটা বলবো, একটা সুন্দর সংসার হোক, কিছুদিনের অপেক্ষা। বড় মেয়েটার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, 15 বছর বয়সে, আর খুব 4-5 বছর থাকবে। তুমি একটু ধৈর্য ধরে সংসারটা করবে, কোনো কথা কানে লাগিও না। মেয়ে বলে ওকে ক্ষমা করে দিও। তুমিও একজন মা, তোমার মেয়ে বলেছে, মেয়েকে তুমিও বকবে। তোমার মেয়ে যদি কিছু বলে তাকে ক্ষমা করে দিও, বাচ্চা মানুষ তো। দাদা একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করতে হবে, ব্যালেন্স করতে হবে। মেয়ে আর বউ কেউ যেন না রাগ হয়, এটা সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি এই দায়িত্বটা নেবেন। হ্যাঁ, আপনি ঝগড়া করেন, রাগারাগি করেন, মাঝে মাঝে সাথে কথা বলেন না, এইগুলো কিন্তু হবে না। এইগুলো হবে না, বাড়িতে কোনো অশান্তি হবে না। সমান দুটো মেয়ে, ওকে ওর যা লাগবে এনে দেবেন, ছোট মেয়ে যা লাগবে এনে দেবেন, যত্ন করবেন। এছাড়া আপনার কেউ নেই, এটা মাথায় রাখবেন যে আপনার স্ত্রী ছাড়া আপনার কেউ নেই।
মেয়ে দুটোকে বিয়ে দিলে আপনি অন্ধকার, আপনাকে কে দেখবে? এই সব আপনার, এইটাই সব। ওর যা লাগবে দেবেন, যত্ন করবেন। আপনারা দেখলেন আজকেও একটা কাজের সমাধান, আজকে একটা সুন্দর সংসার আবারও সেই জায়গায় জোড়া লাগিয়ে দিতে পারলাম। ওরা যাতে ভালো থাকে আপনারা সকলে আশীর্বাদ করবেন, ওদের অনেক আশীর্বাদ করবেন, ওরা সুস্থভাবে সংসার করুক। এই দাদা দিদিকে নিয়ে যাচ্ছে। আজকে আমরা এখানেই এই কাজ শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, হ্যাঁ, অনেক নকল টুনিদি বেরিয়ে গেছে। টুনিদি, নকল টুনিদি হতে সাবধান থাকবেন। আমাকে দেখে আমার কাছে এসে কথা বলে কাজ দেবেন, আমাকে ডাইরেক্ট দেখবেন, আমাকে ফোন করবেন। মাধ্যমটা হলো ভাইয়েরা, HPR নিউজ নেটওয়ার্ক আপনারা সার্চ করবেন, ওখানে অফিসে ফোন করবেন। আমাদের নাম্বার প্রয়োজন যদি ওখান থেকে নেবেন, নিয়ে আমার সাথে ডাইরেক্ট কথা বলে আমাকে দেখে কেস দেবেন। আবারও যদি এরকম সমস্যা পড়তে হয়, আপনারা অন্য জায়গায় যাচ্ছেন যে নকল টুনিদি, তাদের রেজিস্ট্রেশন নেই, তাদের কোনো অস্তিত্ব এখনো হয়নি, তারা কাজ করে বেড়াচ্ছে। এমনও শোনা যাচ্ছে যারা সারদা, নারদা, তারপর হচ্ছে রোজভ্যালি টাকা মেরেছে, তারা সমিতির কাজ করে বেড়াচ্ছে। যারা অন্যর সমস্যা সমাধান করে তাদের বড় একটা মন হতে হয়, দিলদার হতে হয়। লোকের টাকা মেরে কোনোদিন সমস্যা সমাধান আসে না, তাদের ছোট মন। তাই আপনারা সবাই সাবধান থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকে কোথায় এসেছিলেন? আজকে এসেছিলাম দিকনগর দাদা শ্বশুর বাড়ি আর আমার দিদির বাবার বাড়ি। আমরা একদিন এখানে চড়িবাতি বোম বাজার খেতে আসবো।